মসজিদ আল গামামা অর্থাৎ মেঘমালার মসজিদ। শুনতে বেশ অবাক লাগে না? আকাশের মেঘের নামে মসজিদের নাম। এমন নামকরণের পেছনে রয়েছে এক সুন্দর ইতিহাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত পরবর্তী সময়ে একবার দীর্ঘদিন মদিনায় টানা বৃষ্টিপাত হচ্ছিল না। যদিও এমনিতেই মক্কা মদিনায় খুব কম বৃষ্টিপাত হতো, তারপরেও সেবার অনাবৃষ্টির সময়কাল ছিল বেশ লম্বা। তখন আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদটিতে সালাতুল ইস্তিসকার অর্থাৎ বৃষ্টির জন্য নামাজ আদায় করেন। আর তার পরবর্তীতেই মহান রব্বুল আলামিন পুরো মদিনাকে ব্যাপক রহমতের বৃষ্টিতে ভরিয়ে দেন। আর তারপর থেকেই এই মসজিদের নামকরণ হয় মসজিদ আল গামামা নামে। এছাড়াও এই মসজিদে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সংখ্যক ঈদের নামাজ পড়িয়েছিলেন। সেদিক থেকেও এর গুরুত্ব অনেক। এছাড়াও এটি মসজিদে নববীর খুব কাছে হওয়ায় এর বিশেষত্ব ব্যাপক। বিভিন্ন সময়ে এটির ধাপে ধাপে সংস্কার হলেও সর্বশেষ সংস্কার হয়েছিল ওসমানিয়া খেলাফতের সময়, সেই 1869 সালে সুলতান আব্দুল মজিদ খান কর্তৃক এই দৃষ্টিনন্দন মসজিদটির সর্বশেষ সংস্কার কাজ সম্পাদন করা হয়। এখন আমরা মসজিদের যে অবস্থার সাক্ষী হয়ে আছি তাও প্রায় 150 বছরেরও অধিক সময়ের পুরনো।